বন্ধুরা, আপনি যদি ব্যাংকের লম্বা লাইনটা অ্যাভয়েড করতে চাইছেন, বাড়িতে বসেই মোবাইল ফোন দিয়ে বানিয়ে নিতে চাইছেন এসবিআই জিরো ব্যালেন্স অ্যাকাউন্ট, আজকের ভিডিওটা কিন্তু আপনাদের জন্য। নমস্কার, আপনাদের স্বাগত আমাদের ইউটিউব চ্যানেলটিতে। তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে নেবেন এই রকম ধরনের ফাইন্যান্স ব্যাংকিং ভিডিও পাওয়ার জন্য। আর ভিডিওটা একটা লাইক অবশ্যই করে দেবেন। কমেন্ট বক্সে বলবেন আপনাদের সমস্যাটা কোথায় আর কোথা থেকে আমাদের ভিডিওটা দেখছেন, অবশ্যই জানিয়ে দেবেন। বন্ধুরা চলুন, আজকে আমরা এসবিআই জিরো ব্যালেন্স অ্যাকাউন্ট বানাতে শিখি। কিভাবে বানাবো সহজেই, মাত্র 2 মিনিটে আমরা আমাদের অ্যাকাউন্টটা অ্যাক্টিভেট করে নিতে পারবো। আর সাথে সাথে কি কি ডকুমেন্টস লাগবে, কি প্রসেস করতে হবে, সবটাই শিখে নেবো আমরা মোবাইল স্ক্রিনে গিয়ে। তো চলুন, থেকে অ্যাপ্লিকেশনটা ইনস্টল করে নিতে হবে। প্রথমে ইয়োনো এসবিআই ব্যাংকিং অ্যান্ড লাইফস্টাইল, এই অ্যাপ্লিকেশনটা দুটো পাবেন, তার মধ্যে এই অ্যাপ্লিকেশনটাকে ইনস্টল করতে হবে। ইনস্টল করার পর নিচে আপনি অপশানটা পাচ্ছেন ওপেন সেভিংস অ্যাকাউন্ট, এই অপশানটা ক্লিক করে দিতে পারবেন। এই অ্যাপটা দিয়েই আপনি আবার লোন অ্যাপ্লাই করে নিতে পারবেন। তো সিম্পলি এখানে ক্লিক করে দিন। স্টেপে আপনাকে কি করতে হবে, নিউ টু এসবিআই করে দিতে হবে। ওপেন সেভিংস অ্যাকাউন্টে ক্লিক করে দিতে হবে। নেক্সট এখানে উইদাউট ব্রাঞ্চ ভিজিট না উইথ ব্রাঞ্চ, তো উইদাউট ব্রাঞ্চ ভিজিট চুজ করবেন। উইথ ব্রাঞ্চ ভিজিট যদি করেন তো আপনার অনলাইন এই অ্যাপ্লিকেশনটা করা ফালতু হয়ে যাবে, একটা রেফারেন্স আইডি জেনারেট হবে, আবার ব্যাংকে যেতে হবে, হ্যারাসমেন্ট হতে হবে। তো উইদাউট করবেন আপনি, ঠিক আছে। এখানে আপনাকে ইনস্টা প্লাস সেভিংস অ্যাকাউন্টটা চুজ করে নিতে হবে, তারপর টিক করে সাবমিটে ক্লিক করে দিতে হবে। তো আপনি এই প্রসেসটা ফলো করুন আর শিখে যান। এখানে স্টার্ট এ নিউ অ্যাপ্লিকেশনে ক্লিক করতে হবে। এখানে আপনার যে কোম্পানি বা যে জায়গাতে আপনি চাকরি করছেন সেই কোম্পানিটার নাম লিখে দিতে হবে, তারপরে এখানে টিক করে আপনাকে নেক্সটে ক্লিক করে দিতে হবে। এখানে ভিডিও কেওয়াইসি হবে। দেখুন, ভিডিও কেওয়াইসি করেই এই জিরো ব্যালেন্স অ্যাকাউন্টটা কিন্তু আপনি বানিয়ে নিতে পারবেন। এই প্রসেসটার মাধ্যমে কিন্তু কোনো ব্রাঞ্চ ভিজিট আপনাকে করতে হচ্ছে না, আর সাথে আপনি পেয়ে যাচ্ছেন একটা রুপে ডেবিট কার্ড আর ব্যাঙ্ক অ্যাকাউন্টের খাতা আর চেকবুক। তো ক্লিক করে নেক্সটে এগিয়ে আপনাকে এখানে মোবাইল নাম্বার দিয়ে দিতে হবে আর ইমেল অ্যাড্রেস, এই দুটোতেই কিন্তু আপনার ওটিপি যাবে, মোবাইল নাম্বারেও আর ইমেলেও। এই দুটোর ওটিপি আপনাকে ভেরিফাই করে দিতে হবে সাবমিট করে। যেই আপনার ওটিপিটা ভেরিফাই হয়ে যাবে, নেক্সট স্টেপে আপনাকে এখানে একটা পাসওয়ার্ড সেট করতে হবে। পাসওয়ার্ডটা কেমন রাখবেন আমি বলে দিচ্ছি। ফার্স্টের ওয়ার্ডটা আপনি অ্যালফাবেট, বাকিগুলো স্মল, তারপরে নিউমেরিক, তারপরে স্পেশাল ক্যারেক্টার, এইভাবে 8টা ডিজিট যেন কমপ্লিট হয় বা 8টা ডিজিটের উপরে যেন পাসওয়ার্ড হয়, ঠিক আছে। একটা কোশ্চেন সেট করে নিতে হবে, তার অ্যান্সার কিন্তু মনে রাখবেন, ভবিষ্যতে কাজে লাগতে পারে। নেক্সট স্টেপে আপনাকে এই টিকগুলো করে দিতে হবে কি আপনি অন্য কোনো কান্ট্রির নন, ইন্ডিয়াতে আপনি ট্যাক্স পে করেন, এই সব টার্ম অ্যান্ড কন্ডিশনসগুলো আপনাকে এগ্রি করে দিতে হবে, নেক্সট করে দিতে হবে। এখানে আপনার আধার নাম্বার দিয়ে দিতে হবে আর আধার নাম্বারে ওটিপি ভেরিফাই করে নিতে হবে। তো এখানে ওটিপিটা যেই ভেরিফাই করবেন, আপনার যে আধার কার্ডের পুরো ডিটেলস চলে আসবে, আপনার নাম, অ্যাড্রেস, জেন্ডার, ডেট অফ বার্থ, সবগুলো কিন্তু চলে আসবে। ভালো করে সব কিছু মিলিয়ে নেবেন, তারপরে কিন্তু নেক্সট করে দেবেন। যেই আপনি নেক্সট করে দেবেন তো আপনার অ্যাড্রেসটা পুরো চেক করে নেবেন, ঠিক করে দিচ্ছেন, নাহলে আপনি এখানে ঠিক করে নেবেন, স্টেট চুজ করে নেবেন, ডিস্ট্রিক্টস, আপনার সাব ডিস্ট্রিক্ট সব কিছু চুজ করে নেবেন আপনি এখান থেকে, ভিলেজ সব কিছুই কিন্তু আপনাকে চুজ করে নিতে হবে। তারপরে দেখুন এই সব অ্যাড্রেসেই কিন্তু আপনার পুরো খাতা, ডেবিট কার্ড, চেকবুক এগুলো সব আসবে, তাই আপনাকে এইগুলো ভালো করে সব দিয়ে দিতে হবে। অ্যাড্রেসটা এখানে আপনাকে ভালো করে ফিল করে নিতে হবে। আমি বললাম আপনার অ্যাড্রেসে ব্যাংক থেকে ডিরেক্টলি এই সব জিনিসগুলো আসবে, বাই পোস্ট আসবে, তো আপনাকে সঠিকভাবে সব কিছু দিয়ে দিতে হবে। আর এখানে অ্যাড্রেস ভ্যালিড আপ টু আপনাকে চুজ করে নিতে হবে, তারপরে এখানে ওকে করে দিতে হবে। নেক্সট স্টেপে আপনাকে আপনার প্যান কার্ডের অ্যাকাউন্ট নাম্বার দিতে হবে, তারপর আধার ফটো এখানে চলে আসছে আপনার যখনই আপনি দেবেন। নেক্সট স্টেপ করতে হবে আপনাকে অ্যাডিশনাল ডিটেলসে আপনাকে এখানে কিছু ফিল করতে হবে কি আপনার কোয়ালিফিকেশান, এডুকেশনাল কোয়ালিফিকেশান কী, ম্যারিটাল স্ট্যাটাস আপনার কী, এগুলো সব করে আপনাকে এই ফর্মটা ফিল করতে হবে। যেমন সিটি, প্লেস, ফাদার নেম, মাদার নেম, এই সব ফর্মটাই কিন্তু আপনাকে ফিল আপ করে নিতে হবে। নেক্সট স্টেপে আপনাকে
অ্যাডিশনাল কিছু ডিটেলস, যেমন অকুপেশন, আপনি কি সার্ভিস করেন, বিজনেস করেন নাকি অন্য কিছু, আপনাকে সিলেক্ট করে নিতে হবে। যদি এখানে সার্ভিস চুজ করেন তাহলে স্টেট গভর্নমেন্ট নাকি সেন্ট্রাল গভর্নমেন্ট এগুলো চুজ করে নিতে হবে। অ্যানুয়াল ইনকাম কত, আপনার ক্যাটাগরি কি, জেনারেল না ওবিসি না এসসি না এসটি দিয়ে দিতে হবে। নমিনি ডিটেলস দিতে হবে, যার নামে আপনি নমিনি রাখতে চান, আপনার অবর্তমানে যে নমিনি হবে তার নমিনি নেম, রিলেশনশিপ, ডেট অফ বার্থ, গার্জেন নেম সব কিছু আপনাকে ফিল করে দিতে হবে। তারপরে কিন্তু ওকে করে দিতে হবে। এখানে একটা বড় কাজ করতে হবে যে আপনার আশেপাশে যে ব্রাঞ্চ আছে এসবিআই তার কিন্তু কোড আর ব্রাঞ্চ নেম আপনাকে এখানে লিখে দিতে হবে। ব্রাঞ্চ নেম যদি মনে করুন আপনার নজদিকি কোনো মোড়ে বা কোনো মহল্লাতে আছে সেখানের নাম, ব্রাঞ্চ নাম যখনই করবেন অটোমেটিকলি বাই ডিফল্ট চলে আসবে, তো আপনি চুজ করে নেবেন সেটা ব্রাঞ্চ নেমটা। ঠিক আছে, এখানে কিন্তু টাইপ করে আপনাকে সেই আপনার নজদিকি কোনো ব্রাঞ্চের নামই আপনি দেবেন, আর এটাকে দিয়ে নেক্সট করে দিতে হবে। টার্ম অ্যান্ড কন্ডিশনস এখানে করে দিতে হবে, তারপর এখানে ক্লিক করে দিতে হবে, ক্লিক করে আপনাকে নেক্সট করে দিতে হবে। ওটিপি সেন্ড সাকসেসফুলি টু ইয়োর মোবাইল নাম্বার, ওটিপি ভেরিফাই করে দিতে হবে। নেক্সট স্টেপে আপনাকে আপনার নেম অন আধার কার্ড, ডেবিট কার্ডে কী নামটা হবে সেই নামটা একটা চলে আসবে, সেই নামটা আপনাকে চুজ করে নিতে হবে। আধার কার্ডে অ্যাজ ইট ইজ নাম রাখবেন, কোনো উল্টোপাল্টা নাম রাখতে যাবেন না, আপনাকে এটাই রিকোয়েস্ট করবো আমি। তারপরে কিন্তু আপনাকে নেক্সট স্টেপ টোকেন নাম্বার একটা দেবে, টোকেন নাম্বারটা নোট করে নেবেন, কোনো কাগজে লিখে নেবেন বা স্ক্রিনশট নিয়ে নেবেন মোবাইলে অ্যাপ্লাই করতে সময়। টোকেন নাম্বার ধরে কিন্তু ভিডিও কল হবে আপনার 5 দিনের মধ্যে, কিন্তু এটার জন্য আপনার কাছে যে লিঙ্ক আসবে সেই লিঙ্কেই আপনাকে শিডিউল করতে হবে টাইমিং শিডিউল করেই কিন্তু করে দেবেন, এবং আপনি সেই টাইম ধরেই ভিডিও কলটা অ্যাটেন্ড করবেন লিঙ্কে ক্লিক করে। তো ভিডিও কলটার সময় প্যান কার্ড সাথে রাখবেন আপনি একটা পেন, আর সাথে আপনাকে সেটা কিন্তু দরকার পড়বে। তো ভিডিও কলের প্রসেসটা আপনাকে দেখিয়ে দিচ্ছি। এখানে আপনি লিঙ্কে ক্লিক করে স্টার্ট জার্নি করবেন, এখানে এখানে ক্লিক করে আপনি ভিডিও কলে এজেন্টের জন্য ওয়েট করুন। এজেন্টের সাথে কানেক্ট হয়ে গেলে এজেন্টে আপনার ভেরিফিকেশান প্রসেস পূরণ করবে, আর ভেরিফিকেশান প্রসেস যখনই আপনার কমপ্লিট হয়ে যাবে আপনার কিন্তু অ্যাকাউন্টটা তৈরি হয়ে যাবে, এবং 3 থেকে 7 দিনের মধ্যে আপনি কিন্তু বাড়িতে আপনার ব্যাঙ্ক খাতা, চেকবুক, ডেবিট কার্ড সব কিছুই পেয়ে যাবেন, তারপরে কিন্তু অ্যাক্টিভেট। বন্ধুরা, আশা করছি এই ভিডিওটা দেখার পর আপনি এসবিআই জিরো ব্যালেন্স অ্যাকাউন্ট বানাতে শিখে গেছেন। তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন, আর বেল আইকনটা প্রেস করে নিন, একটা লাইক করে দিন, আর কমেন্ট বক্সে বলুন কি অসুবিধা আপনার, আর কোথা থেকে আমাদের ভিডিওটা দেখছেন অবশ্যই জানাবেন। তো চলুন শেষ করছি। জয় হিন্দ, বন্দে মাতরম।